আপনি বলাতে আমি ওকে মানে তখন ওর সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ও জন নামে একটা ছেলের সাথে হঠাৎ করে জড়িয়ে পড়ে। ছেলেটা একদমই সুবিধার না। বুঝলাম। তুমি এত বোকা কেন রৌনক? তুমি লারার এই অন্যায় আবদার কেন মেনে নিচ্ছ? মেনে না নিয়ে আমার কি করার আছে? অনেক কিছু করার আছে। সবার আগে তুমিও আগে ওকে পড়াতে যাও। না, এই রিকোয়েস্ট করবেন না আন্টি। তুমি কি চাও লারার রেজাল্ট খারাপ হোক? না। তাহলে ওকে পড়াতে যাও। না আন্টি, বাদ দেন এসব। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এখন চলো তুমি আমার সাথে দুপুরে খাবে। আচ্ছা যান আন্টি, আমি দুপুরে আসবো। ঠিক আসছো? মামুনি, মন কি হয়েছে? মানে কি বাবা কিছু বলেছে তোমাকে? জলি মলি ওরা কিছু বলেছে? তাহলে এই মানে তোমার রেজাল্ট খারাপ করেছে? তোর মায়ের কথা মনে পড়ছে? তাহলে কি রনকের সাথে কোনো কিছু হয়েছে? আরে আরে বলো কি হয়েছে, কি শুনি। রনক এরকম কাজ করতে পারলো? বাবা, বাবা আমি রনককে ছেড়ে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি সমস্ত কিছু সলভ করছি। ঠিক আছে তুমি যাও, বাসে যাও, যাও, আমি করছি, যাও বাসে যাচ্ছি, যাও, আমি দেখছি, যাও তুমি যাও। শোনো, রুই কাতলা না, একেবারে তিমি তিমি ধরতে পারলে পুরো সমুদ্র তোমার। ভয় করছে ইউসুফ সাহেব। আরে একেবারে ক্লিন ইমেজের লোক। দেশে ইমেজ একেবারে ক্লিন, আর বিদেশে হচ্ছে তুই একটু ভালো করে অবজার্ভ করলেই বুঝতে পারবে, বুঝলে? ইউসুফ ভাইজান যখন বিদেশে যান দেখবে তার দু একদিন পরেই না কোনো বড় সেলিব্রিটি বিদেশে যায়। আর এত টেনশন করছো কেন? হ্যাঁ আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো টেনশন নেই, সব ঠিক মতো হবে। ওকে? কি হ্যাঁ, তারপরে তো টেনশন। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ফোন দাও। এখন? আর এক্ষুনি ফোন দাও, কোনো সমস্যা নেই। না এখন সব ঠিক করে দিচ্ছি। দাও দাও ফোন।